প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা, আমি ওবাইদুর রহমান। আজ আমি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম সেমিস্টার ইতিহাস মেজরের ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। মাত্র গুটি কয়েক প্রশ্ন বলবো, সেই প্রশ্ন থেকেই তোমাদের 100% কমন আসবে। আমার সাজেশন নির্মাণের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমার দেওয়া সাজেশন থেকে তোমরা হুবহু কমন পাবে। এই ভিডিওর পরে, এই ক্লাসের পরে বা এই সাজেশন নির্মাণের পরে তোমাদের আরেকটি ক্লাস দেবো, সেটা হচ্ছে যে প্রশ্নমান 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ তোমাদের ক্লাস দেবো। সেগুলো তোমরা অবশ্যই সংগ্রহ করবে, দেখবে তোমরা 100% উপকৃত হবে। তো চলো কথা না বলে শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন দেখো, ভারতকে কেন নৃতত্ত্বের জাদুঘর বলা হয়? পরের প্রশ্ন, ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য কথাটির তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রা, লিপি, বিদেশি পর্যটকদের বিবরণ ও দেশীয় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রা, লিপি, বিদেশি পর্যটকদের বিবরণ ও দেশীয় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, হরপ্পা বা সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার বা নাগরিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হরপ্পা বা সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা বা নাগরিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার পতনের জন্য কোন কোন বিষয় দায়ী ছিল, অথবা সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, বৈদিক যুগে যোগচর্চা সম্পর্কে টিকা লেখো। কিভাবে মানুষ বিবর্তনের মধ্যে দিয়ে শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হলো? কিভাবে আদিম মানুষ বিবর্তনের মধ্যে দিয়ে শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হলো? পরের প্রশ্ন, ষষ্ঠ শতকে ভারতের ধর্মীয় প্রতিবাদী আন্দোলনের কারণ বা পটভূমি আলোচনা করো। পরের প্রশ্ন, বৌদ্ধ বা জৈন ধর্মের মূলনীতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, বৈদিক যুগে নারীদের অবস্থানের পরিচয় দাও। বৈদিক যুগে নারীদের অবস্থানের পরিচয় দাও। পরের প্রশ্ন, নবপ্রস্তর যুগে মানুষের জীবনশৈলীতে কী পরিবর্তন এসেছিল? পরের প্রশ্ন, সভা ও সমিতি সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন, চতুরাশ্রম সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে আর্যদের সামাজিক জীবন কেমন ছিল? পরের প্রশ্ন, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে তুলনামূলক আলোচনা অথবা সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যাহা যেন লেখো। এই ছিল তোমাদের মাত্র 5 এবং 10-এর 17টি প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা যদি রেডি করে যাও, তো তোমাদের ইতিহাস মেজরের হুবহু সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের আবারও প্রশ্নমান 2-এর প্রশ্ন নিয়ে হাজির হব উত্তর সহ। তো ততক্ষণ টাটা, বাই বাই।